শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। খুব সম্ভবত ১৩৫০ বঙ্গাব্দের বৈশাখ মাসের ঘটনা। বাংলাদেশের নৌকাটি গ্রামে লাবণ্য প্রভা পাল দিদির শ্বশুরবাড়ি। তার প্রথম মেয়ে মলিনাদির বয়স তখন ৭ বছর হবে। একবার ওই নৌকাটি গ্রামে বসন্ত রোগ দেখা দেয় এবং অল্প কয়েকদিনের মধ্যে মহামারীর আকার ধারণ করে। তখন বসন্ত রোগের কোনো ওষুধ ছিল না। যে বাড়িতে যার বসন্ত হতো ২-৩ দিনের মধ্যে সে মারা যেত। রোগ ও মৃত্যুর ভয়ে গ্রাম থেকে লোক পালাতে শুরু করত। খালের উপর থেকে ৪ সাঁকো খুলে ফেলে দেয়া হতো যাতে অন্য গ্রামের কোনো লোকজন এ গ্রামে না ঢুকে পড়ে। লাবণ্যপ্রভাদির ভাসুর ঠাকুর যামিনীকান্ত পালদাদা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বরিশাল জেলার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেন এবং জেলা পুলিশের বড় সাহেব জেলা ম্যাজিস্ট্রেটকে সরকারি লঞ্চে করে গ্রামে আনলেন। ঘটনার ভয়াবহতা দেখে তারা ভয় পেয়ে গেলেন এবং তখনই ফিরে গেলেন। বলে গেলেন যে তাদের কাছে এর কোনো প্রতিকার নেই, উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনা হবে ইত্যাদি। এর ২ দিন পর লাবণ্যপ্রভাদির মেয়ে মলিনার শরীরেও বসন্তের লক্ষণ দেখা দিল। তার স্বামী ব্রজেন্দ্রনাথ পালদা তখন ঝালকাঠিতে ছিলেন। তাকে খবর দিয়ে আনানো হলো। কাউখালী থেকে হীরালাল ডাক্তারকেও আনানো হয়। কামারকাটি থেকে বৈদ্য এলেন। সকলে বললেন এ বসন্তের নাম চর্মদল। এই রোগ হলে ১,০০০-এর মধ্যে একজনও বাঁচে কিনা সন্দেহ। সঙ্গে সঙ্গে বাড়িতে কান্নার রোল উঠল। গুরুগত প্রাণ তার স্বামীকে সেই সময় নতুনভাবে দেখা দিল। তিনি স্ত্রীর শান্ত চিত্রে শ্রী শ্রী গুরুদেবের নির্দিষ্ট ঘরে গিয়ে ঢুকলেন। কিছুক্ষণ পর বেরিয়ে এসে অতি দৃঢ়তার সঙ্গে বললেন, সর্বকালে সহায় এবং বিপদে আপদে রক্ষাকর্তা একমাত্র শ্রী শ্রী গুরুদেব। তার শরণাগত হও এবং তার কাছে খবর পাঠাও। ঠাকুর খুব সম্ভবত তখন সোনাওটা গ্রামে ছিলেন। তার ভাসুর জামাই কামারকাটির শান্তি ঘোষের হাতে চিঠি লিখে ঠাকুরের কাছে পাঠানো হলো। চিঠি পেয়ে শ্রী শ্রী ঠাকুর একছড়া মালা পাঠিয়ে বলে দিলেন যে এই মালাটি ঘরের দরজার উপরে ঝুলিয়ে রাখতে। আমি নিজে যাব, যা করণীয় তাই করব। মাভুই, তোমাদের গ্রামে আর কেউ বসন্ত রোগে মারা যাবে না। ব্রজেন্দ্রর মেয়ের সেবা শুশ্রূষার ভার নিতেই হবে। গুরুগত প্রাণ শিষ্যের ভার গুরুকেই বহন করতে হবে। ব্রজেন্দ্রদা কন্যাকে যে ঘরে রাখতেন ঠিক তার পাশেই ঘরে শ্রী শ্রী গুরুদেবের নির্দিষ্ট ঘর। ঘরটি নতুন করে তৈরি করা হয়েছিল বলে বলা হতো নতুন ঘর। ঘরটির বিশেষত্ব হলো দরজা খুললে এবং বন্ধ করলে ক্যাঁচ করে শব্দ হতো। গুরুদেবকে একদিন এই ব্যাপারটি জানানো হলো। তিনি বললেন, ৩ বার শ্রীগুরু জয় বলে হাততালি দিলে আর শব্দ হবে না। তারা পূজার সময় ঠিক এইভাবেই করতেন, শব্দ হতো না। সেই ঘরের বারান্দায় তার ভাইঝি মিনুকে নিয়ে থাকতেন। ঘুম আর হতো না। চর্মদল বসন্ত রোগের কথা ভাবলে গা শিউরে উঠত। ওই অবস্থায় মেয়ের বাবা দুহাতে জড়িয়ে থাকতেন। রাত যত গভীর হতে থাকে লাবণ্যপ্রভাদি ও ব্রজেন্দ্রনাথ দাদার অঝোরে কান্না শুনতে পাওয়া যেত। তার স্বামী শ্রী শ্রী ঠাকুরকে উদ্দেশ্য করে বলতেন, গুরুদেব তুমি কথা দিয়েছ তুমি আসবে, হে বিপদভঞ্জন শ্রীহরি তুমি এসো। এই বলে ঠাকুরকে আকর্ষণের জন্যে আকুল প্রার্থনা জানাতেন। হঠাৎ তার মেয়ে চিৎকার কানে এলো। মেয়ে বলল, বাবা ৩ জন এসেছে, আমার গায়ে জল দিচ্ছে। বাবা ওরা কারা? ওই ৩ জনই মহিলা। বাবা দেখতে কি সুন্দর, ওই দেখো আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। এবার শুনলেন গুরুগৃহের নতুন ঘরে ক্যাঁচ করে শব্দ হয়ে দরজা খুলে গেল। সমস্ত ঘর উজ্জ্বল আলোয় আলোয়ময় হয়ে গেল। ব্রজেন্দ্রদা তখন বলছেন, হে গুরুদেব, দয়াল ঠাকুর, আমি ঠিক জানতাম তুমি ঠিক আসবে। যুগে যুগে তুমি তোমার কথা রেখেছ। আমার সঙ্গেও আরো অনেক মায়েরা এসেছেন। এ কথা আপনার করুণার সম্ভব, এ শুধু আপনার করুণায় সম্ভব। আপনি শতকোটি প্রণাম গ্রহণ করুন। তখন একটা সুন্দর ঘ্রাণ অনুভূতি হলো। আর কিছু স্মরণে আসছে না।
তন্দ্রা বিভূত হয়ে ঘুমিয়ে পড়লেন। ধীরে ধীরে তার মেয়ে ভালো হয়ে গেল, কিন্তু সমস্ত গায়ে বসন্তের দাগ রয়ে গেল। নৌকাটি সহ তৎসংলগ্ন গ্রামগুলিতে আর কেউ বসন্তর কোপে পড়েনি বা মারা যায়নি। সেই রাতের ঘটনা বারুদের মতন চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তখন পূর্ব নৌকাটি গ্রামের মোড়ল সাতুরিয়ার হামিদ জমিদার এবং তার পিতা হিন্দু ও মুসলমানদের নিয়ে বললেন যে খুব ঘটা করে শেতলা মায়ের পুজো দিতে হবে। আপনাদের গুরুদেব গৌরাঙ্গ ঠাকুরকেও নিমন্ত্রণ জানাবেন, সেই সঙ্গে জেলার কর্তা ও দেশ নেতাদেরও আনতে হবে। তারা এসে দেখুক এই গোসাই ঠাকুর গুরুদেব মানুষ নয়, স্বয়ং ভগবান। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।